হোয়াটসঅ্যাপ গেস কি অবশ্যই সবার আজকে আমি দেখলাম ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গা নাকি ফুটপাত তুলে দিয়েছে। আসলে কি ফুটপাত তুলে দিয়েছে এবং ফুটপাত তুলে দেওয়ার পর রাস্তার বর্তমান পরিস্থিতি কেমন, এটা আজকে আমি ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় ঘুরবো এবং ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে ঢাকা শহরে ফুটপাত তুলে দেওয়ার পরে রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কেমন থাকে। আমার ফোন বন্ধ পাইছে, তো আমি এটা একদমই খেয়াল করি নাই। আমার ফোনে নেট চলে গেছিলো, তো আমি এখন দ্রুত যাচ্ছি। ফোন নেট চলে গেছিলো, যার কারণে ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি নাই। এখন পরে যখন নেট আসলো তখন দেখলাম যে ও আমার জন্য 20টা মিনিট ধরে অপেক্ষা করছে। এই যে আমার ফ্রেন্ড। হাই হাই মুশফিক। মামা গালি দিস না, 50 মিনিট না মামা, গালি দিস না মামা, সরি। বল আজকে কোথায় যাবো তুই জানিস? আজকে আমি ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গায় ঘুরবো এবং ঘুরে দেখবো যেখানে আমরা সবসময় জ্যাম জট ফিল করি সেখানে নাকি ফুটপাত তুলে দিয়েছে, এবং ফুটপাত তুলে দেওয়ার পরে দেখবো যে রাস্তাঘাটের বর্তমান কী অবস্থা, গাড়ি ঘোড়ার জ্যাম কেমন। ওকে ওকে ওকে, লেটস গো, বসো। অবস্থা কেমন? হ্যাঁ, এ তো র্যাব, সেনাবাহিনী। ও নো, গাড়ি ধরতেছে। ও শেট, আমরা কিন্তু বেঁচেই গেলাম। আর জানে যে কাগজপাতি সব কিছু ঠিক আছে। আজকে কিন্তু এই ভুলটা করি নাই। আজকে বন্ধুর হেলমেটটা আগেই মাথায় দিয়েছি, এবং আমার এই বন্ধুটা খুব ভালো, সবসময় হেলমেট মাথায় দেয়। আমরা এখন নিউ মার্কেটে যাচ্ছি এবং নিউ মার্কেটে যেতে কত সময় লাগে সেটা আজকে আমরা দেখি। আসতে কলেজের সামনে এখনো ফুটপাত পড়ে আছে। আর এই যে নূরজাহান সুপার মার্কেটের সামনে পুরাটাই এখনো ফুটপাত দখল করে আছে। তো সেই আগের মতো জ্যামটাই রয়ে গেছে। আমরা যতটুকু দেখতেছি সে আগের মতোই জ্যাম, এখানে গাড়ির চাকা চলতে চায় না, এরকমই অবস্থা। আসতে এই যে আপু চিপাতে ঢুকে গেল, ট্রাক আর বাইকের চিপাতে ঢুকে গেল। এই যে সবাই ইচ্ছা মতো রাস্তা পাটা, এই যে ফুটওভার ব্রিজ কেউই কিন্তু পার হচ্ছে না। এই যে কয়েকজন পার হচ্ছে, আর ম্যাক্সিমাম এই চিপা চাপা দিয়ে ঢুকে যাচ্ছে। এই যে গাড়ির সামনে পড়ে যাইতে গেছে। আমরা চলে এসেছি নীলক্ষেত। নীলক্ষেতে আসতে সময় লাগছে 15 মিনিট, হয়তো বা একটু পরে আরো বেশি হবে। আমরা এখন যাব আজিমপুর। আপু আজিমপুর বাস স্ট্যান্ড আসছে। তো আজকে আজিমপুর বাস স্ট্যান্ডে গাড়ি ঘোড়ার প্রেশার একটু কমই আছে। আমরা এখন যাব পুলিশ থানা। আমি যে বর্তমান যে রোডে আছি এই রাস্তায় মানে এত পরিমাণের প্রস্রাবের গন্ধ, মানে যখন আসি তখন আমার নাক তো বন্ধ হয়ে যায়, সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আর এই জায়গাটাও মানে বাস অনেক পার্কিং থাকে, যার কারণে জ্যামজটটাও থাকে। আর এখানে যখন এসে দাঁড়ানো লাগে তখন আসলে মানে খুবই খারাপ লাগে, মানে এখানে দাঁড়াইতে খুবই কষ্ট হয়। কিন্তু আমি ভুলে গেছি, আছে সব আছে। মানি ব্যাগ আনতে ভুলে গেছি, খেয়াল করি না একদম। তো আমাদের হচ্ছে যে গাড়ি ধরে বসছিল, তো আমাদের কাগজপত্র ডকুমেন্ট সব কিছু চাইছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি খুব তাড়াহুড়া করে বের হয়েছি। আমার ফ্রেন্ড হচ্ছে ও বারবার ফোন দিচ্ছে এবং আমার জন্য 30 থেকে 40 মিনিট অপেক্ষা করছে, আমি একটুও খেয়াল করি নাই। আর আমার ফোনে নেট চলে গেছিলো, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে বের হয়েছি। ওর যখন দেখলাম যে ও কল দিছে এবং মেসেজ দিছে যে আমি অলরেডি 20 মিনিট তোর জন্য দাঁড়িয়ে আছি, তুই এখনও আসিস নাই, সে কারণে আমি খুব তাড়াহুড়া করে বের হয়েছি। আমি সাথে মানি ব্যাগ নিতে ভুলে গেছি।
আমার বেডের পর মানি ব্যাগ রেখে আছি। আমি আপনাদের দেখাতে আসছিলাম গুলিস্তান, যে ফুটপাথগুলো উঠিয়ে দেওয়ার কথা বলছিল। তো ফুটপাথগুলো আসলে উঠিয়ে দিয়েছে মেবি, পরবর্তীতে আবার হচ্ছে এখানে এসে দখল করে বসছে। তো এই হলো অবস্থা। তো আগের মতোই আছে, যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে হচ্ছে যে এই ফুটপাথগুলো একটু কমই দেখা যাচ্ছে, বা এখানে মানুষের যে চাপ, গাড়ি ঘোড়ার যে একটা ভিড়, এটা কমই দেখা যাচ্ছে। যে এত দূর থেকে আসলাম, যে ঢাকা শহরের সুন্দর একটা মনোরম পরিবেশ দেখবো, ঢাকা শহরের এই যে যানজটের যে একটা সমস্যা, তো এই সমস্যাটা কাটিয়ে উঠলো না, কি আর বলবো। তো এই হলো অবস্থা গুলিস্তানের সকল ফুটপাথ এখনও দখল করে আছে, তারা এখনও এখান থেকে সরেনি। আমরা এখন যাব কাউরান বাজার। ঢাকার শহরের অন্যতম জায়গা হচ্ছে কাউরান বাজার, যেখানে ঢাকার শহরের সবথেকে ব্যস্ততার সময় এই জায়গাটা সবারই মোটামুটি ভালো লাগে এবং ভালো লাগার একটা জায়গা। এই জায়গায় কখনোই জ্যাম থাকে না। এই রাস্তায় চলতে ঢাকা শহরের সবথেকে বড় ফিল হয়, মানে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস এবং এত সুন্দর গাছপালা। কিরে, নতুন বউ নাকি?